হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি চিকেন কারি। এটা কারি বলাটাই ভুল, এটা কিন্তু একটা চিকেনের পাতলা ঝোল। কালারটা দেখে আশা করি বুঝতেই পেরেছো কতটা টেস্টি। চলো ঝটপট রেসিপিটা দেখে নাও। কড়াইতে তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি আলুগুলো দিয়ে ভালো করে কিন্তু ভেজে নেব। খুব একটা লাল লাল করে কিন্তু আমি ভাজিনি, আলুগুলো জাস্ট হালকা ভাজা হলেই কিন্তু আলুগুলো এখানে আমি তুলে নিচ্ছি। সেই তেলের মধ্যেই কিন্তু আমি চিকেনটা ভেজে নিচ্ছি। আজকে চিকেনটা কিন্তু আমি একদম অন্যরকম করেই করছি। চিকেনটা তোমরা চাইলে নাও ভাজতে পারো, কিন্তু এই রেসিপিটা চিকেনটা ভাজলে কিন্তু ভালো টেস্টটা আসে। মানে যখনই তোমরা চিকেনের পাতলা ঝোল করবে তখন কিন্তু অবশ্যই চিকেনটা ভেজে নেবে, তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে। চিকেনটা আমি হালকা করে ভেজে নিয়েছি, তোমরা চাইলে নুন হলুদ দিয়েও ভাজতে পারো। আমি এমনি নর্মাল চিকেনটা ভেজে কিন্তু তুলে নিয়েছি। তারপরে চিকেনের যে জলটা তেলের মধ্যে ছিল সেই জলটা টেনে নেওয়া পর্যন্ত কিন্তু আমি হালকা করে ফুটিয়ে নিয়েছি। তারপরে যখন তেলটা বেরিয়ে গেছে তাই সেই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিয়েছি সাদা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা আর কটা রসুনের কোয়া আমি থেতো করে দিয়ে দিয়েছি। হালকা ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কিন্তু হালকা বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ পেঁয়াজের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে একটা মশলা। এই মশলাটার মধ্যে আছে কিন্তু কাঁচা লঙ্কা, টমেটো আর সাদা জিরে, এই তিনটে জিনিসই কিন্তু এর মধ্যে রয়েছে। মশলাটা কিন্তু ভালো করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। মশলাটা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ আর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি নুন। 2 চামচ নুন দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ মতন নুনটা ব্যবহার করবে। তারপরে কিন্তু ভালো করে মেশানোর পর এখানে ভেজে রাখা মাংসটা আমি দিয়ে দিলাম। এটা কিন্তু ভালো করে কষাতে হবে। পুরো রান্নাটাই কিন্তু কষানোর উপরে নির্ভর করছে যে রান্নাটার কতটা টেস্ট হবে। যে কোনো রান্না কিন্তু সব সময় চেষ্টা করবে ভালো করে যাতে কষানো যায়। আর কষানোর সময় কিন্তু সব সময় ফ্লেমটাকে কিন্তু লোতে রাখতে হবে। হাই ফ্লেমে কিন্তু কখনোই কষানো যাবে না, তাহলে কিন্তু টেস্টটা একদমই ভালো আসবে না। তারপরে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে 1 চামচ মতন চিনি দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে তারপরে সামান্য একটু জল দিয়েছি। দিয়ে এই জলটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে দেখতেই পাচ্ছ ভালো করে যখন ফুটানো হয়ে গেছে তারপরে কিন্তু আমি বেশ খানিকটা জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি এখানে আলুটা দিয়ে দিয়েছি। এই আলুর সঙ্গে কিন্তু এবারে ভালো করে ফুটাতে হবে। ফুটালে কিন্তু এই চিকেনটা একদম রেডি। এই পাতলা ঝোলটা কিন্তু মাংসের কারির থেকেও কিন্তু বেশি টেস্ট হয়। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর কমেন্ট করে জানিও তোমাদের রেসিপিটা কেমন লেগেছে।